নৌকার কোনো অস্তিত্ব নাই, নৌকার কোনো ফায়দা নাই। নৌকা পানি ছাড়া গন্তব্য কখনো পৌঁছতে পারবে না। পানি যদি না হয় নৌকায় মানুষ চড়া তো দূরের কথা, একটা গাদাও চড়বে না। জোরে কণ্ঠে কিনা? আরে এই নৌকার সঙ্গে পানির কি সম্পর্ক? পানির সঙ্গে নৌকার কি সম্পর্ক? পানি না হইলে নৌকা চলে না। শুনেন, এই নৌকা এত বেশি তার সম্পর্ক, তারপরেও কি পানি কি ভিতরে আসতে দেয়? যায়। যদি 1-2 লোটা যদি পানি আসে, তার জন্য নৌকার সঙ্গে আবার মোটর ফিট করে রেখেছে, পানি আসলেই বার করে দিবে, ঠিক কিনা? দেয় না? আবার লোটা দিয়ে মাঝি তা পানিগুলো সে ফেলে দিবে, জানে এই পানি যদি নৌকার ভিতর যদি ঢুকে তাহলে কিন্তু ক্ষতি করে ফেলবে, ঠিক না? নৌকায় যদি কয় আরে পানি আমার সঙ্গে, পানি আমাকে এত উপভোগ করে, পানির সঙ্গে আমার এত গাঢ় সম্পর্ক, নিবিড় সম্পর্ক, নিজের বুকটা একটু ফুটা করি, এই বুকটা ফুটা করে পানিটা একটু কলিজার মধ্যে নেই, যেহেতু আমার পানি আমার অনেক মহব্বতের কাছে। এই যদি নৌকা পরিকল্পনা করে, নৌকা যদি নিজের বুক ফুটা করে পানিকে কলিজার মধ্যে জায়গা দেয়, আল্লাহর কসম এই নৌকা গন্তব্যে জীবনে পৌঁছতে পারবে না। এই পানি ঢুকে ঢুকে নৌকাকে এমন ভাবে গ্রাস করে ফেলবে, সাগরের অতল তলে ডুবিয়ে দিবে। জোরে কণ্ঠে কিনা? হ্যাঁ রে পৃথিবীর মানুষেরা, তোমরা যদি আল্লাহ রাব্বুল আমিনের জায়গায় দুনিয়াকে বসাও, আল্লাহ রাব্বুল আমিনের ইবাদতের জায়গায় যদি দুনিয়াকে তোমরা যদি প্রাধান্য দাও, পৃথিবীর বান্দা বান্দিরা তোমরা জেনে রেখে দাও, এই দুনিয়া কলিজার মধ্যে ঢুকতে ঢুকতে এমন তোমাকে গ্রাস করে ফেলবে, আল্লাহ রাব্বুল আমিনের ইবাদত করতে দিবে না, আল্লাহর দাসত্ব করতে দিবে না, নামাজ পড়তে দিবে না। এই দুনিয়া তোমাকে খাইতে খাইতে দুনিয়া আখিরাত উভয় জগতে তোমাকে নাকাম করে ফেলবে। জোরে কণ্ঠে কিনা? ভাই, ওই জন্য আসুন আমরা আলেমুল আমাদের সান্নিধ্যে যাইয়া ভিতর থেকে দুনিয়াটাকে বার করে ফেলি। এই দুনিয়া কলিজার মধ্যে রাখলে চলবে না। এই দুনিয়া যদি কলিজার মধ্যে ঢোকে, আল্লাহর কসম দুনিয়া আখিরাত উভয় জগতে আমরা নাকাম হয়ে যাব, আমরা নাকাম হয়ে যাব। ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দারে যারা তোমরা সীমালঙ্ঘন করবে, যারা তোমরা দুনিয়াকে প্রাধান্য দিবে, তাদের ঠিকানা হলো জাহান্নাম। কোথায়? জোরে কোন? জাহান্নাম। আর এই দুনিয়াতে আমরা আজীবন থাকার জন্য আসিনি, ঠিক না? একজন কবিতার বাজায় সুন্দর করে বলে, জগা জি লাগানে কি ये दुनिया नहीं है, जगह जी लगाने की ये दुनिया नहीं है, इबरत की जागे तमाशा नहीं है, जगह जी लगाने की दुनिया नहीं है। এটা মন লাগানোর জায়গা নয়, এটা মন বসানোর জায়গা নয়। ইবরত কি গাহে, এটা হচ্ছে শিক্ষা অর্জনের জায়গা, আমলের জায়গা, কোনো নাট্য মঞ্চ না। জোরে কোন ঠিক কিনা? এইখানে যে আজীবন থাকার জন্য আমরা আসিনি, এই দুনিয়া থেকে আমাদেরকে একদিন বিদায় নিতে হবে। ব্যাস, আপনাদেরকে আর একদল মানুষের কথা আমি বলতে চাই। ভাই, আর একদল মানুষ কোন দল মানুষ? যারা জান্নাতে যাবে। রব্বুল আমিন বলেন, وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। আল্লাহু আকবার বলেন। রব্বুল আমিন বলেন, وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ, যেই ব্যক্তিরে ভয় করলো যে কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিন রব্বুল আলামিনের সামনে দাঁড়াতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে দাঁড়িয়ে জীবনের সমস্ত হিসাব কিতাবগুলো বুঝাইয়া দিতে হবে। দুনিয়াতে পাপাচার করলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দাঁড়িয়ে সমস্ত হিসাব কিতাব বুঝাইয়া দিতে হবে। কলিজার মধ্যে এতটুকু ভয় সে রেখেছে, ওয়ারাখান নাফসানিল হাওয়া, আর নিজের নফসের অনুসরণ করে নাই, নিজের প্রবৃত্তির অনুসরণ করে নাই। মন চেয়েছিল গান বাজনা শুনি, ওয়ানাহান নাফসানিল হাওয়া, কিন্তু মনের কথাই সেই সাড়া দিল না। মন চেয়েছিল একটু সুদের টাকা নেই, ঘুষের টাকা নেই, ওয়ানাহান নাফসানিল হাওয়া, মনের কথাই সেই সাড়া দেয় নাই। মন চেয়েছিল মানুষের আল ঠেলাঠেলি করে একটু জমিন থেকে বাড়ায়, ওয়ানাহান নাফসানিল হাওয়া, মনের কথাই সেই সাড়া দেয় নাই।
মন চেয়েছিল মানুষের উপর জুলুম অত্যাচার করে একটু পাওয়ার বাড়ে, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, মনের কথাই সাড়া দিল না। মন চেয়েছিল মানুষকে একটু ওজনে কম দিয়ে নিজের বিত্তবান হয়, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, সে মনের কথাই সাড়া দিল না। মা বোনদের মন চেয়েছিল হালকা পাতলা পোশাক পরিধান করে বেপর্দা হয়ে একটু ঘোরাঘুরি করি, রূপ যৌবন একটু প্রদর্শন করে ঘুরি। ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, মনের কথাই সাড়া দেয় নাই। রব্বুল আলামিন বলে, বান্দা বান্দিনা, দুনিয়ার বুকে তোমাদের মন অনেক কিছু করতে চাইলো, কিন্তু তোমরা সাড়া দিলে না। তোমরা স্যাক্রিফাইস করলে, কুরবানি করলে, আমার ভয়ে অনেক কিছু কাজ তোমার করতে ইচ্ছা হলো, তোমরা করলে না। আমি রব্বুল আলামিন এমন তোমার রব। ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, ওই সমস্ত বান্দা বান্দিদের জান্নাত হলো ঠিকানা। জোরে গন সুবহানাল্লাহ। জান্নাত ঠিকানা যদি আমরা আল্লাহকে ভয় করতে পারি আর মনের কথায় যদি আমরা সাড়া না দেই, প্রবৃত্তির প্রতি আমরা যদি অনুসরণ না করি, রব্বুল আমিন জান্নাত আমাদের জন্য ঠিকানা বানাইয়া রেখেছেন। কিন্তু ভাই আজকাল আল্লাহে কই বেশি আমরা ভয় করি না। আজ মানুষ, হায় রে, একটা কথা বলি, যাক, মানুষ একটা মশার কামড়ের ভয়ে প্রতিনিয়ত মশারির তলে ঢোকে, ঠিক কিনে ধরে কর ঢোকে না, কিন্তু আল্লাহর ভয়ে মসজিদ ঢোকে না। আবার কি করে আপনারা? মশার কামড়ে মশারির ভিতরে ঢুকতে মানুষ বাধ্য হচ্ছে, আল্লাহর ভয়ে মসজিদ ঢুকতে বাধ্যই হয় না। তাহলে একটা মশাকে যতটুকু ভয় করি অতটুকু আমরা আল্লাহকে ভয় করি না। হ্যাঁ রে, আল্লাহ জিজ্ঞেস করে, বান্দারে তোমাকে তৈরি করলাম, নিয়ামত দিলাম, সব কিছু দিলাম, আর আমি আল্লাহকে মশার ভয়ের মতো আমাকে ভয় করতে পারো নি? আমি আল্লাহকে ভয় করতে পারো নি? কিয়ামতে কি জবাব দেব? আজ আল্লাহর ভয় আমরা নামাজ পড়ি না। অনেক মানুষ এমন আছে, হুজুর নামাজ না পড়তে পারি কিন্তু ইমান আমার মজবুত আছে। আছে কি নেই? নামাজ না পড়তে পারি, ইমান আমার মজবুত আছে। ভাই, আপনার ইমান মজবুত আর কই? আপনি বলছেন ইমান মজবুত আছে, আপনার ভিতর তো ইমানই নাই। ইমান মজবুত তো দূরের কথা, আপনার ভিতর কি নাই? ইমানে আপনার ভিতর নাই। ওই জন্য ইনশাআল্লাহ সবাই মিলে আল্লাহকে ভয় করব, ইমানের পথে আমাদের থাকতে হবে। আল্লাহর কসম, ইমানের পথে যদি আমরা থাকি, যত বাধা আসুক, যত মুসিবত আসুক, আমরা প্রতিনিয়ত প্রত্যেকটা সময় আমরা ইমানের উপর অবিচল থাকবো ইনশাআল্লাহ। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহুম্মা আমিন বলে।